মধ্য শাবানের রাত, এ রাতে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাদের মনে হিংসা নাই, যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই, এবং যারা শিরকে লিপ্ত না, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষ্য শবে বরাত নয়, হাদিসের ভাষ্য হলো লাইলাতুন নিসফি মিন শাবান, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ, আমরা সবাই চাই কি চাই না? তাহলে শবে বরাতে রাতভর আপনি দোয়া জিকির আজকার করলেন, কান্নাকাটি করলেন, আর মিলাদ মাহফিল করলেন, আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না। আমাদের ভাগ্য নির্ধারণ হয় কোন রাতে? শবে কদর বলছে এলাকার মানুষ, সারা দেশে মানুষ তো জানে শবে বরাত। আমাদের ভাগ্য নির্ধারণ হয় শবে বরাতে না শবে কদরে? মাশাআল্লাহ, এলাকা মানুষটা সঠিকটা জানেন, বোঝা গেল। সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় শবে বরাতে। ভাইরা আমার, কোরআনে হাকিমে সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেছেন, আমি নিশ্চয় কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে। কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তাআলা? বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন। আর এই বরকতময় রাতটা কোন রাত? যে রাতে কোরআন নাজিল হয়েছিল শবে কদর। কোনো সন্দেহ আছে? কারণ কোরআনের আরেক আয়াত বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি যে রাতে, সেটা হলো লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর সূরা দুখানে বলেছেন, আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। ঠিক কিনা বলেন? এরপরে আয়াত আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ লাইলাতুল কদর, সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হিকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে, নির্ধারণ হয়ে থাকে। এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা, সারা বছরের যে বাজেট হওয়ার কথা, সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে, শবে কদরে। মধ্য শাবানের রাত, এ রাতে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাদের মনে হিংসা নাই, যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই, এবং যারা শিরকে লিপ্ত না, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষ্য শবে বরাত নয়, হাদিসের ভাষ্য হলো লাইলাতুন নিসফি মিন শাবান, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এটা একটা ভিন্ন বিষয়, কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ঠিক করেন। এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন, সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয়, সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়। আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন, খারাপ কিছু যেন না লেখেন। আল্লাহ যেন তাকদীরে আমাদেরকে ভালো কিছু দেন, মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন। সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না? শুধু করি তা না, শবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে, সারা বছরের অন্য কোনো রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে, কারণ কি? শবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন? কি কারণে আসে বলেন দেখি? সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন? শবে বরাতে। কেন এই দিন বেশি আসে কেন? না একজন করে সিন্নি খাওয়ার জন্য? না, সিন্নি তো অন্য দিনও দেয়। এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা ইবাদত বন্দেগী করে যার যার মতে করে। বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয়। যেহেতু ভাগ্য ঠিক হয়, ভাগ্য নির্ধারণ হয়, সেই জন্য এই রাতে মসজিদে যায়, ভিড় জমায়, যে একটা রাতে ইবাদত বন্দেগী করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায়, সারা বছরের ভালো কিছু লেখায় নেওয়া যায়, তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে। এই জন্য ওই একটা রাতে একটু বেশি ইবাদতবন্দি করার চেষ্টা করে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, প্রথম কথা হলো
ভাগ্য নির্ধারণ এই রাতে নয়, বরং লাইলাতুল কদরে হয়। দ্বিতীয় কথা হলো, ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে, এরকম কোনো কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায়? কোরআন হাদিসে কি পাওয়া যায়? সূরা নাহাল আয়াত নম্বর 97। সূরার নাম সূরা নাহাল, আয়াত নম্বর কত? 97। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান আমিলা সালিহাম মিনকুম মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। পুরুষ হোক আর নারী হোক, যে কোনো ব্যক্তি যদি ঈমানদার অবস্থায় ভালো কাজ করে, পুরুষ হোক কিংবা মহিলা, যে কেউ যদি ভালো কাজ খুঁটে 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 নেক আমল করে, ভালো ভালো নেক কাজ, কোরআন হাদিসে নির্দেশিত কাজ, আল্লাহ যা করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, যদি সে কাজগুলো করে, এমত অবস্থায় করে যে সে ঈমানদার, অর্থাৎ ঈমান থাকতে হবে, ঈমান আছে এই অবস্থায় যদি নেক আমল করে, তাহলে কি হবে? আল্লাহ বলেছেন, ফালানুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, তাহলে সেই পুরুষ সে নারীকে আমি পবিত্র জীবন দান করব। কি জীবন দান করবেন বলছেন আল্লাহ? পবিত্র জীবন দান করবেন। এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে, এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে, এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে, নেক থাকবে। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং এই ইমানদার নারী পুরুষরা যদি নেক আমল করে, ভালো কাজ করে যদি সব সময়, তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচেয়ে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করব। তাহলে এই আয়াত থেকে প্রমাণ হয়, যদি কেউ ঈমান আনার পর নেকামল করতে থাকে, নেকামল করতে থাকে, একদিনের নেকামল নয়, এক রাতের নেকামল নয়, সারা বছর জুড়ে সারা জীবন ধরে ভালো কাজ করার চেষ্টা যদি কেউ করে, আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দিবেন, সৌভাগ্যবান মানুষের জীবন দিবেন, সুখী মানুষের জীবন দিবেন। এখান থেকে বোঝা যায় কি, ভাগ্য নির্ধারণের জন্য এক রাত আমল করতে হবে নাকি সারা বছর? সূরা আরাফ আয়াত নম্বর 96। সূরা আরাফ আয়াত নম্বর কত? 96। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়ে সে আল্লাহর নির্দেশগুলো মানে আর হারামগুলো বর্জন করে। এরকম যদি কেউ করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেছেন তাহলে ওই ব্যক্তিকে আসমান এবং জমিন থেকে সমস্ত বরকত সমূহের দুয়ার সবগুলো তার জন্য খুলে দেওয়া হবে। তাহলে বোঝা গেল মানুষের জীবনে বরকত নাজিল হবে, মানুষ সুখে থাকবে, ভালো কিছু তার তাকদিরে লেখা হবে। তখন যখন বান্দা নেক আমল করে, যখন বান্দা গুনাহ থেকে বাঁচে, তাকওয়া অবলম্বন করে, তখন তার ওই এক রাত্রে গিয়ে আলাদা কিছু দোয়া বা বিশেষ পদ্ধতির কোনো জিকির আজকার এটার প্রয়োজন হয় না, বরং সে সারা বছর জুড়ে আল্লাহ তাআলা তার নসিবে ভালো কিছু লেখেন, যদি সে বছর জুড়ে সারা জীবন ধরে নেক আমল করে গুনাহ থেকে বাঁচে। ভাইরা আমার, আপনাকে আল্লাহ তাআলা কোনো কলকারখানার মালিক বানিয়েছে, কোনো মিল ইন্ডাস্ট্রি আছে আপনার। ধরুন আপনার বাসায় দুটা মেশিন আছে, সেলাই মেশিন আছে। আপনার যেই মেশিনটা ভালো, এটা দিয়ে আপনার কাজ হয়, প্রোডাকশন হয়, ওই মেশিনটাকে তেল মোবিল আপনি ঠিক মতো দিবেন কি দিবেন না? যেহেতু ওইটা সার্ভিস দেয় আপনাকে, ওখান থেকে আপনার প্রোডাকশন হয়, ভালো কিছু অর্জিত হয়, সেজন্য আপনি অটোমেটিকলি সেটার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিবেন, গ্যাস লাগলে গ্যাসের সাপ্লাই যে মেশিনের জন্য দরকার সেটা দিবেন, তেল মোবিল যা যা দেওয়া দরকার সেটা দিবেন, নষ্ট হলে সাথে সাথে ওটা ঠিক করাবেন, যা যা দরকার সব ব্যবস্থা আপনি করবেন। কারণ মেশিনটা আপনার প্রোডাক্টিভ, মেশিনটা আপনার প্রোডাকশন দিচ্ছে, এখান থেকে ভালো কিছু পাওয়া যাচ্ছে, সেজন্য আপনি এটা দিবেন। আরেকটা মেশিন যদি হয় যে মেশিন থেকে আপনার কোনো সার্ভিস আপনি পান না, প্রোডাকশন দেয় না, মেশিনটা নষ্ট হয়ে অকেজো হয়ে পড়ে আছে, তাহলে ওই মেশিনে কি আপনি বিদ্যুৎ সাপ্লাই দিবেন? ওখানে কি আপনি অন্য যা দরকার আছে তেল মোবিল নিয়মিত দেওয়া, এগুলো কি আপনি করবেন? করবেন না। হ্যাঁ, ওইটার জন্য
মাসে মাসে কিস্তি যদি দেওয়ার দরকার হয় আগে থেকে কেনা থাকে, তাহলে আপনি কিস্তি পরিশোধ করবেন। অন্য কিছু আগে থেকে করা দরকার আছে সেটা আপনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে তার যে বান্দারা তার অনুগত থাকে, তাকওয়া অবলম্বন করে, হারাম থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, ফরজ কাজগুলো করে, আল্লাহ তাআলা তার সেই বান্দাদের জন্য ভালো কিছু তাদের তাকদীরে লিপিবদ্ধ করেন, তাদের জন্য নসিবে ভালো কিছু রাখেন, তাদেরকে সুখের জীবন দান করেন, সৌভাগ্য দান করেন। আল্লাহ তাআলা প্রকৃত প্রশান্তি মনের সেটা দান করেন আল্লাহর ইমানদার এবং নেককার বান্দাদেরকে, আমলে সালেহ কর্মওয়ালা বান্দাদেরকে, মুত্তাকি পরহেজগার বান্দাদেরকে। আর যারা আল্লাহর এই আনুগত্য করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে না, যারা নেক আমল করে না, যারা তাকওয়া অবলম্বন করে না, এই মানুষগুলো তাদেরকে আল্লাহ তাআলা ওই দুনিয়াতে বেঁচে থাকার জন্য, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির হাদিসে আসছে, দুনিয়া হলো ইমানদারের জন্য জেলখানা আর কাফিরের জন্য, ইমানদারের জন্য হলো জেলখানা আর কাফিরের জন্য জান্নাতের মতো যা খুশি করতে পারে। আল্লাহ তাআলা তাকে কিছু রিজিক দিয়ে বাঁচায় রাখেন, কিন্তু এই রিজিকের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলো যদি মাছির ডানার মতো মূল্য রাখতো, তো আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাউকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। এখান থেকে বোঝা গেল এই দুনিয়ার যত কিছু আমরা ভোগ করি এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলো 2 পয়সার কোনো দাম নাই। বিশেষ করে যারা আখিরাতে বিশ্বাসী না, যারা আল্লাহর প্রতি ঈমান নাই, সে কাফেরদের জন্য এগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন, কারণ এগুলো সামান্য সময়ের ভোগ, অনন্ত অসীমকালের সুখ এবং দুনিয়ার প্রকৃত প্রশান্তি, এটা আল্লাহ শুধু তার ঈমানদার বান্দাদের জন্যই বরাদ্দ করে রেখেছেন। তো এই আয়াত থেকে, হাদিস থেকে বোঝা যায় যে ঈমানদাররা যখন নেক আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলা নসিবে ভালো কিছু দিবেন, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের ভাগ্যে ভালো কিছু দিবেন, তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে। আর যদি কেউ বদামল হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রকৃত প্রশান্তি, আসল সুখের ঠিকানা, সেটা আল্লাহ তাআলা তাদেরকে কখনো দিবেন না। মুহতারাম হাজরিন, অতএব আমরা যদি চাই আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হোক, তাহলে প্রথম কাজ করতে হবে, আমাদেরকে নেক আমল করতে হবে। ঈমান আনার পর কি করতে হবে? নেক আমল করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ঈমান আনার পর ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে। আমরা যদি ঈমান আনার পর নেক আমল করি, ভালো কাজে লিপ্ত হই, তাকওয়া চর্চা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে ভালো কিছু রাখবেন। এই ব্যাপারে একজন ঈমানদারের ঈমান মজবুত থাকতে হবে। আরেকটা উপমা নেই আমরা। ধরুন একজন জনপ্রতিনিধি, ওনার যারা প্রচার প্রচারণা করে, ওনার পক্ষে যারা মানুষের কাছ থেকে ভোট কালেকশন করে, সংগ্রহ করে, এই জনপ্রতিনিধির কাছে যদি কোনো রিলিফের মাল আসে, সরকারি চাল ডাল ইত্যাদি এসব যদি আসে, তিনি তার এলাকার মানুষদেরকে, ভোটারদেরকে, জনগণ তাদেরকে তিনি, যারা অভাবী, যারা এটার হকদার, তাদেরকে দিবেন, এটা তার দায়িত্ব, কর্তব্য থাকে। যদি তার কোনো আগে থেকে তার দলের কোনো কর্মী থাকে, নির্বাচনের সময় তার অনুগত কোনো মানুষ থাকে যে তার পক্ষে কাজ করছে অনেক বেশি, তো এই লোকটার যদি রিলিফের দরকার হয়, সে কি ওই চেয়ারম্যান সাহেবের কাছে আর জনপ্রতিনিধির কাছে ধর্ণা দিয়ে আলাদা পিছনে আপনার লাইন ধরে ঘুরতে হবে? তার অটোমেটিক তাকে দেয়া হবে, কারণ সে আগে থেকেই তার লোক। অতএব অন্য 10 জন যদি পায়, এই লোক বরং তারও আগে পাবে। ঠিক একইভাবে যে সারা বছর জুড়ে নেক আমল করে, তাকওয়া অবলম্বন করে, গুনাহ থেকে বাঁচে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বাজ বিচার করে চলে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ যখন ভাগ্য লিপিবদ্ধ করবেন, আল্লাহ যখন বাজেট ঘোষণা করবেন, তখন আল্লাহ তাআলা তার সে ঈমানদার, সে মুত্তাকি বান্দার জন্য বাজেট রাখবেন ভালো, এটা তো বলার অপেক্ষা রাখে। অতএব ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য, ভাগ্যে ভালো কিছু লেখা হওয়ার জন্য এক রাতের ইবাদত নয়, এই সমস্ত আয়াত, হাদিস, উপমা থেকে আমরা বুঝাবার চেষ্টা করছি যে আমাদেরকে করতে হবে সারা বছর জুড়ে ভালো কাজের চর্চা, নেক আমলের চর্চা। তাহলে আমরা নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ভালো কিছুর ফয়সালা পাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা অনেকে দোয়ার জন্য অনেক অস্থির হই, পেরেশান হই যে
অমুক হুজুর যেন আমার জন্য একটু দোয়া করে দেন, ইমাম সাহেব আমার জন্য একটু দোয়া করে দেন। বড় কোনো আলেম পাইলে আমরা দোয়ার জন্য অনেক চেষ্টা করি যে ভাই আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। এটা ভালো, এটা খারাপ কিছু না। আমরা যারা এক রাতে আমল ইবাদত করে আমাদের ভাগ্যের ভালো কিছু লেখানোর জন্য চেষ্টা করি, আমি সেই ভাইদেরকে বলতে চাই, সারা দুনিয়ার সমস্ত ভালো মানুষ, সকল নেক মানুষ, এমনকি মক্কা মদিনার ইমাম সাহেবরা, হারামাইনের ইমাম খতিবগণ, সারা দুনিয়ার সকল আল্লাহওয়ালা নেককার এবং ভালো মানুষ যারা আছেন, আব্দে সালেহ যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, তাদের সবার দোয়া আমরা পাইতে চাই। একটা সহজ উপায় আছে, সেটা কি? এই এতক্ষণ যেটা বললাম, অর্থাৎ আপনি যদি নিজেকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হুকুম মতো চলবেন, আপনি হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম যুদ্ধ চালাবেন, আপনি হক হালালি চলার চেষ্টা করবেন, আপনি তাকওয়ার উপরে চলার চেষ্টা করবেন। যদি আপনি এটা করেন, তাহলে অটোমেটিকলি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া একবার না, বারবার বারবার হাজার হাজার লক্ষ লক্ষ বার আপনি পেতে থাকবেন। কিভাবে? আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি কি পড়ি না? এই আত্তাহিয়াতুর মধ্যে একটা কথা আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এর অর্থ কি? এর অর্থ হলো, হে আল্লাহ, নামাজের মধ্যে নামাজরত অবস্থা দোয়া, এখানে দোয়া করছে মুসল্লি, হে আল্লাহ আসসালামু আলাইনা, আল্লাহ আমার প্রতি শান্তি বর্ষিত হোক, আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর যত নেককার বান্দা আছে সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে যত নেককার বান্দা আল্লাহর আছে, যারা ভালো কাজ করার চেষ্টা করে, যারা হক হালালি চলার চেষ্টা করে, যারা হারাম উপার্জন করে না, যারা হারাম জিনিস দেখে না, হারাম জিনিস ধরে না, হারাম খায় না, হারাম কথা বলে না, হারাম জায়গায় যায় না, হারাম কাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, রমজান আসলে রোজা রাখে, সকল ফরজ কাজগুলো করে, এক কথায় কোরআন হাদিসকে মেনে চলার চেষ্টা করে যারা, তার জীবনের অক্ষরে অক্ষরে প্রতিটা পদক্ষেপে, এদেরকে বলা হয় নেককার বান্দা। নামাজে আত্তাহিয়াতে প্রত্যেকটা মুসল্লি সারা পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে আল্লাহর কাছে দোয়া করে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমাদের প্রতি তো শান্তি বর্ষিত করবেনই, সেই সাথে আপনার নেককার বান্দা যারা আছেন, যা সারা দুনিয়াতে, এই সকল নেককার বান্দাদের প্রতি আপনি শান্তি বর্ষিত করেন। এই দোয়া প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে করে কি করে না? তাহলে আপনি যদি নিজেকে নেককার বান্দা হিসাবে শামিল করতে পারেন, আপনি যদি নিজেকে আল্লাহর হুকুম এবং আল্লাহর আনুগত্য কর্ণওয়ালা মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন, তাহলে অটোমেটিকলি আপনি সারা দুনিয়ার সমস্ত নেককার মানুষদের দোয়া পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, নেককারদের জন্য অটোমেটিকলি দোয়া হয়। শুধুমাত্র আল্লাহর নেককার বান্দা মানুষরা না, ফেরেশতারা দোয়া করে। আল্লাহর সকল নেককার মানুষদের দোয়া আমরা অটোমেটিক পাবো। তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, তার জন্য আমাদের যে আমলটা করতে হবে তা হলো আমলে সালেহ। সারা বছর জুড়ে, সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে 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 কোনটা কোনটা ভালো কাজ সেগুলো করার চেষ্টা করতে হবে, কোনটা কোনটা খারাপ কাজ, গুনাহের কাজ, সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে ইনশাআল্লাহ। তাহলে এইটা একটা আমল পেয়ে গেলাম, যেটার মাধ্যমে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে। আমলটা হলো কি? সারা বছর জুড়ে, সারা জীবন জুড়ে আমাদেরকে খুঁটে খুঁটে আল্লাহর হুকুম কোনটা সেটা মানতে হবে, আল্লাহ কোনটা নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকতে হবে। এই কাজ যদি অব্যাহত রাখি, আমাদের নসিবে ভালো কিছু এমনিই হবে ইনশাআল্লাহ। নাম্বার 2, সহিহ বুখারীর একটি হাদিস থেকে আমরা আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন এরকম একটি আমলের কথা আমরা জানি। সকল সাধারণ নেক আমলের মধ্যে সেটা শামিল আছে, এটাকে আলাদা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সেটা কি? তিনি বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু লাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি। যে ব্যক্তি চায়
যে ব্যক্তি চায় তার রিজিককে প্রশস্ত করে দেওয়া হোক, তার রিজিকে বারাকা দেওয়া হোক এবং তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, এটা যে চায়, ফালিয়াসিল রাহিমা, সে যেন তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে, সে যেন তার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক সবসময় জুড়ে রাখে, সম্পর্ক যেন ভালো রাখে, তাদের সাথে সম্পর্ক যেন ছিন্ন না করে। তাহলে সেক্ষেত্রে তার হায়াত এবং তার রিজিকের মধ্যে বরকত দেয়া হবে, কল্যাণ দেয়া হবে, লিপিবদ্ধ করা হবে, এই ফয়সালা তার জন্য করা হবে। এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের হায়াত, আমাদের রিজিকের মধ্যে বরকত হবে, কল্যাণ হবে, ভাগ্যে নসিবে ভালো কিছু আল্লাহ তাআলা দিবেন যদি আমরা রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি। আজকাল আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে নামাজ রোজা করেন, ওয়াজ মাহফিলে যান, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করেন, কিন্তু নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো নাই। আছে না নাই? আপনার আত্মীয় যদি নিজে থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যায় তাহলে তো আর আপনার দোষ নাই, কিন্তু আপনি নিজে থেকে কখনো আপনার রক্তের যে আত্মীয়, যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, এরকম কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না, এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াসালাহুল্লাহ ওয়ামান কাতাআহুল্লাহ, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তাকে ত্যাগ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ছিন্ন করবেন। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার অন্যতম মাধ্যম। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে? যাদের সাথে রক্তের সম্পর্ক আছে আপনার। তারা কারা? আপনার শরীরে আপনার বাবার রক্ত আছে, রক্ত সম্পর্কীয় আত্মীয়, আপনার বাবার সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, আপনার মায়ের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে, এবং মায়ের সাথে ব্লাডের কানেকশন থাকার কারণে মায়ের দিককার আত্মীয় আপনার মামা, আপনার খালা, আপনার নানা নানি, তারা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। ঠিক একইভাবে আপনার বাবার দিককার রক্ত সম্পর্কে আত্মীয় হলেন আপনার দাদা দাদি, আপনার চাচা, আপনার ফুফু, এবং চাচাতো ভাই বোন, ফুফা না ফুফু, যিনি তার রক্ত আপনার বাবার রক্ত এক, সেজন্য তারা রক্তের আত্মীয়। ভাই বোন তো আছেই, এই রক্তের আত্মীয়দের সাথে অনেকে সম্পর্ক বজায় রাখে না, কোনো কারণে সম্পর্ক ছিন্ন করে ফেলে, এটা হারাম। আমরা দুনিয়াতে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখি, অনেক দোস্তের সাথে সম্পর্ক ভালো রাখি, অথচ আমাদের এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে সম্পর্ক ভালো রাখা হয় না। মোহতারাম হাজিরিন, আমাদের নসিবে আল্লাহ ভালো কিছু দেখ, আমরা সবাই চাই কি চাই না? তাহলে শবে বরাতে রাতভর আপনি দোয়া জিকির আজকার করলেন, কান্নাকাটি করলেন, আর মিলাদ মাহফিল করলেন, আশা করলেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে না যদি আপনি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন। কারণ আপনার জীবনে, আপনার রুজিতে, আপনার ইনকামে, উপার্জনে বরকত হওয়ার পূর্ব শর্ত হলো আপনার এই রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর সাথে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। হ্যাঁ, তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে গেলে আপনার ক্ষতি করে, আপনাকে বিপদে ফেলে, তাহলে আপনি নিজেকে বাঁচাতে পারেন, আত্মরক্ষার জন্য আপনি দূরত্ব বজায় রাখতে পারেন, কিন্তু তাই বলে তাদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে থাকবেন, তাদেরকে ভুলে থাকবেন বা তাদের সাথে সম্পর্ক রাখবেন না, এটা কিন্তু জায়েজ হতে পারে না। ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটির একটা জরিপের কথা অনলাইনে আমি একবার দেখেছিলাম, এটার উপর একটা প্রতিবেদন দেখেছিলাম যে একটা নামকরা বিশ্ববিদ্যালয়, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে একটা সার্ভে তারা চালিয়েছিলেন। তারা দেখতে চেয়েছেন যে ছাত্রদের মধ্যে কারা বেশি হায়াত পায় আর কারা কম পায়। যারা বেশি হায়াত পায় তাদের মধ্যে বৈশিষ্ট্য কি আছে, যারা কম পায় তাদের মধ্যে কোন বৈশিষ্ট্যের অভাব আছে। তো এটা নিয়ে দীর্ঘ অনেক বছরের একটা জরিপ তারা চালিয়েছেন, একটা নিরীক্ষা তারা চালিয়েছেন। সেই নিরীক্ষায় দেখা গেল যে যেই ছাত্ররা দীর্ঘদিন পর্যন্ত হায়াত পেয়েছেন এবং তারা অনেক দিন দুনিয়াতে বেঁচেছেন, তাদের বেশিরভাগই দেখা গেছে, সবাই না, বেশিরভাগই দেখা গেছে যে তারা সাধারণত তাদের পারিবারিক এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, অন্যদের সাথে হাসি খুশি, অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক বজায় রাখছে।
আর যারা সম্পর্ক বজায় রাখে নাই, এই মানুষগুলো তাদের তুলনামূলকভাবে প্রথম গ্রুপের চাইতে তারা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন, অনেক আগে তারা মারা গেছেন। এটা প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা করে খাটানো যাবে না, এটা একটা টোটাল জরিপের ফসল। তো এই জরিপ প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, যারা রক্ত সম্পর্কের আত্মীয়গুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখে তাদের হায়াতে এবং রিজিকে বরকত দেওয়া হয়। এই জরিপের রিপোর্টও সেটা সত্যতাকে প্রমাণ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। তাহলে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, সেজন্য আমরা দ্বিতীয় আমলও পেয়ে গেলাম। নাম্বার 3, বান্দার ভাগ্য এবং নসিবে ভালো কিছু যেন হয়। মন্দ কোনো কিছু যদি আল্লাহ না করুন কারণ নসিবে লেখা থাকে, সেটা যেন দূর হয়, সেটা যেন তার ক্ষতি না করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ফয়সালা বান্দার উপরে কার্যকর না করেন। সেজন্য তৃতীয় আমল হলো দোয়া। কারণ এই মর্মে মুস্তাদরাক হাকিমের একটি দোয়া আছে, হাদিস আছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ। তিরমিজিতে একই হাদিস আসছে, ভাষ্য ভিন্ন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা আদ-দুআ। বান্দার তাকদীর, বান্দার ভাগ্য, এটা কোনো কিছু পরিবর্তন করতে পারে না। অন্য এক হাদিসে আসছে, আল্লাহ যা ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন না। তবে এই হাদিস থেকে একটা এক্সেপশন পাওয়া যায়, সেটা হলো যদি কেউ আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করতে পারে, দোয়ার হক আদায় করে যদি দোয়া করতে পারে, তাহলে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে পর্যন্ত তার জন্য পরিবর্তন করে দেওয়া হয় দোয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে তৃতীয় আমল আমরা পেয়ে গেলাম, সেটা হলো দোয়া। আল্লাহ তাআলার কাছে যদি কেউ চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ আপনি আমার নসিবে যদি খারাপ কিছু লেখাও থাকে সেটা থেকে আপনি আমাকে উদ্ধার করেন। যদি কেউ দোয়ার হক আদায় করে দোয়া করতে পারে, দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করতে পারে, যথাযথভাবে দোয়া করতে পারে, দোয়ার শর্ত পূরণ করে দোয়া করতে পারে, কায়মন বাক্যে দোয়া করতে পারে, চোখের পানি ফেলে দোয়া করতে পারে, দোয়া এত বড় অস্ত্র, দোয়া এত বড় মাধ্যম, দোয়া এত বড় একটা উপায় যে এটা দিয়ে আল্লাহর লিখন, আল্লাহর তাকদীর, এটা আল্লাহর কাছ থেকে পরিবর্তন করিয়ে আনা যায় এই দোয়ার মাধ্যমে। অথচ এই দোয়াও আমরা বেশি মানুষ করতে পারি না। আমরা হুজুরদের দিকে চায় থাকি যে হুজুরদের সাথে আমরা শুধু আমিন আমিন বলবো, নিজেরা আল্লাহর কাছে দোয়া করবো এটা আমরা জানি না। অথচ আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। অতএব ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়, সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, এবং আমাদের তাকদীরে যদি কোনো ক্ষতিকর কিছু থাকে তো সেটা যেন আমাদের ক্ষতি না করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি রহম করেন, এই মর্মে আমরা যদি দোয়া করি তো দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকদীরও পরিবর্তন করে। অবশ্য তাকদীরের মধ্যে দুইটা প্রকার আছে, একটা তাকদীরে মুবরাম আর একটা তাকদীরে গায়রে মুবরাম। তাকদীরে গায়রে মুবরাম যেটা, সেটা তাকদীর দোয়ার মাধ্যমে ফয়সালা আল্লাহ পরিবর্তন করেন। মুবরাম যেটা পরিবর্তন করেন না, অর্থাৎ যেটা চূড়ান্ত করেছেন আল্লাহ তাআলা আগে থেকে, সেটা পরিবর্তন করেন না। তবে বান্দার হায়াতের ক্ষেত্রে কোন কোন হাদিস থেকে জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোন নেক আমলের ফলে দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় সেটাতে পরিবর্তন করেন এবং সেটাতে বারাকা দান করেন। অতএব আমাদেরকে তাকদীর বা ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, আমাদের নসিব যেন ভালো হয়, আল্লাহ যেন ভালো কিছু দান করেন, সেই জন্য শবে বরাতে রাত ভরে ইবাদত বন্দিগি, এই জন্য নয়, বরং আমাদের ভাগ্যে ভালো কিছু হওয়ার জন্য বছর জুড়ে আমাদেরকে নেক আমল করতে হবে। এক রাত ইবাদত বন্দি করলেন, সারা বছর কোন নফল নামাজ, ফরজ নামাজ, অন্যান্য ফরজ কাজ করলেন না, আর আপনি আশা করলেন যে আল্লাহ আপনার জন্য ভাগ্যে ভালো কিছু লিখে দিবে, এটা সঠিক নয়। আর ভাগ্যের নির্ধারণটা মূলত লাইলাতুল কদর, এটি বোঝা যায় সূরা দুখান থেকে, অন্যান্য সূরা থেকে। অতএব আমাদের সবাইকে আমাদের ভাগ্যে ভালো কিছু লেখার জন্য
বেশি বেশি আমাদের 5 ওয়াক্ত ফরজ নামাজ সহ আল্লাহর সমস্ত ফরজ বিধানগুলো মেনে চলতে হবে, হারাম এবং গুনাহের কাজগুলো থেকে বেঁচে চলতে হবে, এবং সেই সাথে আমাদের সবাইকে বেশি বেশি করে বিশেষ করে নেককারদের কাতারে শামিল হতে হবে। আমি যত বেশি নেককার হতে পারবো, ওই যে নামাজে আত্মেহাতের মধ্যে নেককারদের দোয়া পাবো, আমার প্রতি শান্তি আল্লাহর এমনি বর্ষিত হবে। এবং দ্বিতীয় আমল হলো বেশি বেশি করে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কীয় যারা, তাদের সাথে বিশেষভাবে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সম্পর্ক নষ্ট করা যাবে না, সম্পর্ক ছিন্ন করা যাবে না। এবং তৃতীয় আমল হলো বেশি বেশি দোয়া করতে হবে। এই তিনও আমল যখন আমরা একযোগে চালাবো, একদিক থেকে সাধারণ সব নেক আমল করব, বিশেষভাবে আমি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব, এবং আল্লাহর কাছে দোয়ার আমলটা বেশি বেশি করব, বরকত নাজিল হওয়ার মতো কাজগুলো বেশি বেশি করব, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে ভালো কিছু দিবেন এবং মন্দ কিছু থেকে আমাকে বাঁচাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দারকিল বালা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল কাদা। আল্লাহ, আপনার কাছে আমার ভাগ্যের ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই। অর্থাৎ আমার তাকদীরে কাজার মধ্যে যদি কোনো ক্ষতিকর কিছু আপনি লিখে থাকেন, তাহলে সেই সুউল কাজা, এটা থেকে আমি আপনার কাছে পানা চাই। অতএব এই মর্মে আল্লাহর কাছে যত বেশি আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তত বেশি হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের নসিবে দুনিয়া এবং আখিরাতে, ইহকালে এবং পরকালে ভালো কিছু লেখেন। আমাদের নসিবে যেন ভালো কিছু হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা সবাই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন, আওসানি খলিলি বিসালাস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 3টি বিষয়ের ওসিয়ত করেছেন। কয়টি বিষয় ওসিয়ত করেছেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ওসিয়ত করেছেন এ হাদিসে 3টি বিষয়। লা আদাহুন্না হাত্তা আমুত, আমি মৃত্যুর আগ পর্যন্ত এই 3টি কাজ কখনো ছাড়ব না, কারণ এই 3টি কাজ যেন আমি সব সময় করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ওসিয়ত আমাকে করে গেছেন, আমি এই কাজগুলো কখনো ছাড়ব না মৃত্যুর আগ পর্যন্ত। সাহাবী তার সংকল্পের কথা বলছেন। সে কাজগুলো কি? সাওমু সালাসাতি, সিয়ামু সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখা। প্রত্যেক মাসে 3 দিন করে কি রাখা? চান্দ্র মাসের 13, 14, 15, যেগুলোকে আইয়ামে বীজ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই রোজাগুলো রাখতেন। এই রোজাগুলো সেহের এবং ব্ল্যাক ম্যাজিক থেকে মানুষকে রক্ষা করার জন্য পরীক্ষিত এবং অনেক বড় উপকারী। আমাদের সমাজে ঘরে ঘরে আজকাল ব্ল্যাক ম্যাজিক এবং জাদুগ্রস্ত রোগী পাওয়া যায়। রোগী নিজেও জানে না, রোগীর আত্মীয় স্বজন যারা আছেন তারাও অনেক সময় জানেন না যে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সাধারণ রোগ মনে করে তার জন্য দৌড়ঝাঁপ করেন। এই ব্ল্যাক ম্যাজিকের রোগীদের চিকিৎসার জন্য চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখার কোনো বিকল্প নাই। আর যারা সেফে থাকতে চান, নিরাপদে থাকতে চান, ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না। কেউ শত্রুতা করে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করবে, কালো জাদু করবে, তাবিজ কবজ কবিরাজ দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন, আর সেই সাথে এই চান্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখবেন। তো সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন প্রতি মাসে রোজা রাখতে বলেছেন। সেটা এই 3 দিন হতে পারে বা যে কোনো দিনও হতে পারে। এটি হলো প্রথম ওসিয়ত। দ্বিতীয় কি? ওয়াসসালাতুদ দুহা, চাষতের নামাজ যেন আমি কখনো না ছাড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণ উপদেশ না, ওসিয়ত হলো মনের গভীর থেকে নিংড়ানো উপদেশ, যেটা কখনো ছাড়বা না। পরম আপনজনদেরকে মানুষ ওসিয়ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে ওসিয়ত করেছেন যে প্রতি মাসে 3 দিন নফল রোজা রাখা, এটা ছাড়বা না। আর চাষতের নামাজ কখনো ছাড়বা না। এই হাজার হাজার মানুষের সমাবেশ, না হলেও 30-40 হাজার মানুষ হবে। এত মানুষের মধ্যে মাত্র 2 জন লোক হাত তুলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সাহাবীকে ওসিয়ত করে গেছেন, এই চাষতের নামাজ কি, এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি, 80% মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে।
আর এই কারণে এই বিলুপ্ত হয়ে যাওয়া আমলটিকে পুনর্জীবন দেওয়ার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমি এই বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা পুনরায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। তৃতীয় যে ওসিয়ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, সেটা হলো ওয়ানাউমুন আলা বিত্রিন, এবং বিতরের নামাজ পড়ে যেন আমি রাতে শুই। যারা তাহাজ্জুদ পড়বে নিশ্চিত আছেন বা প্রবল সম্ভাবনা আছে, জোরালো তার সম্ভাবনা আছে, তারা তাহাজ্জুদের পরে বিতির পড়বেন, ঠিক আছে। কিন্তু বিতির পড়তে পারি কিনা এ ব্যাপারে যদি সিউরিটি না থাকে, প্রবল নিশ্চয়তা না থাকে, তাহলে সেক্ষেত্রে বিতির পড়ে রাতে ঘুমোতে হবে, সেটাকে বিলম্ব করা যাবে না, বাদ দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওসিয়ত করেছেন। সহিহ মুসলিমের হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা আরবাআন ওয়া ইয়াজিদু মা শা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 4 রাকাত চাশতের নামাজ পড়তেন, আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন, যতটুকু মনে চায়। অনেক বর্ণনা থেকে 8 রাকাত পর্যন্ত পাওয়া যায়। 4 রাকাতের বেশি 6 রাকাত হতে পারে, 8 রাকাতও হতে পারে। এই হাদিস থেকে বোঝা যায় যে 4 রাকাত তিনি অবশ্যই পড়তেন, এর বেশি কখনো কখনো 8 রাকাতও পড়তেন, 6 রাকাতও পড়তেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যতগুলো জোড়া দিয়েছেন, এই প্রত্যেকটি জয়েন্ট, এই প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিক মতো করতে পারছি, চলাফেরা ঠিক মতো করতে পারছি, অসুবিধা হচ্ছে না। এই যে আল্লাহ তাআলার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম, সেজন্য প্রতিটি জোড়া, প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত। আমরা একবার সুবহানাল্লাহ বললে একটি জোড়া, একটা জয়েন্টের পক্ষ থেকে, অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়, এর পক্ষ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। একবার আলহামদুলিল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, একটা ভালো কাজ করলে, একটু দান সাদাকা করলে, কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে, কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে, এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদাকা হয়। এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট, এই জয়েন্ট এবং জোড়া, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদাকা দিতে হয়, তাহলে কি পরিমাণ নেক আমল করা লাগবে। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট, জোড়া, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদাকা করার, শুকরিয়া আদায় করার কাজ করে দেয়। সেটা হলো, যদি কেউ সলাতুদ দুহা বা চাশতের নামাজ পড়ে, তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদাকা হয়ে যায়। মুহতারাম হাজরিন, এই সালাতুদ দুহা বা চাশতের নামাজ সম্পর্কে তিরমিজির বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, এর কালি আউয়ালান নাহারি আরবাআন, তোমরা দিনের শুরুতে 4 রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য। এটা আল্লাহ বলছেন। আকফিকা আখিরাহু, তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য। এই 4 রাকাত নামাজ সালাতুদ দুহা, যেটাকে আমরা চাশতের নামাজও বলি। নবী আলাইহিস সালাম অন্য হাদিসে বলেছেন, লা ইউহাফিযু আলা সালাতিদ দুহা ইল্লা আওয়াব, যারা আল্লাহর দিকে ধাবিত, আল্লাহর দিকে অগ্রসর, এলিট শ্রেণীর মুসলমান, সাধারণ শ্রেণী না, একেবারে সর্বোচ্চ মর্যাদার, সর্বোচ্চ শ্রেণীর আপার ক্লাসের মুসলমান যারা, এই আপার ক্লাসের মুসলমান, তাদের কাজ হলো আল্লাহর পথে ধাবিত তারা থাকে, আল্লাহর দিকে ঝুঁকে থাকে, আল্লাহর দিকে অগ্রসর থাকে। এই আওয়াব শ্রেণীর বান্দা, আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাশতের নামাজ। এটা সাধারণ মুসলমানরা পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নাম দিচ্ছেন ওয়াহিয়া সলাতুল আওয়াবিন। এটা হলো আওয়াবিনের নামাজ, অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ, সলাতুদ দুহা। এই নামাজটা কখন পড়তে হয়? এই নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায়, সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে, তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। এটা গরমের সিজনে এক টাইম হয়, শীতের সিজনে আরেক টাইম হয়। কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে, শীতের সময় সূর্য আরেক সময় উঠে। আনুমানিক
বেশিরভাগ সিজনে দেখবেন আপনি 8টা সাড়ে 8টার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায়। কখনো একটু দেরি হয় 9টা বাজে, বা কখনো একটু আগে হয়। তো এই 9টা 10টা সাড়ে 10টা এই টাইমগুলোতে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত 4 রাকাত নামাজ, কোনো কোনো বর্ণায় অবশ্য 2 রাকাতের কথা বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ বর্ণায় 4 রাকাতের কথা বলা হয়েছে। আবার অনেক বর্ণায় 8 রাকাতের কথা বর্ণিত হয়েছে। 2 রাকাত করে পড়তে পারেন। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো 2 রাকাত করে, নফল নামাজগুলো 2 রাকাত করে পড়া উত্তম। যাই হোক, অনেক উলামা ইকরাম 4 রাকাত একসাথে করার কথাও বলেন, 2টা আকওয়াল আছে আমাদের মধ্যে, 2টা কওলি আছে। যাই হোক, তো চাশতের নামাজ হিসাবে আপনি 9টা 10টার দিকে কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বেন। কোনো সূরা নির্ধারিত নাই, যেই কোনো সূরা দিয়ে পড়তে পারেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলিয়ে। এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম, বিশেষ কোনো নিয়ত নাই। আমি সলাতুদ দোহা পড়তেছি, চাশতের নামাজ পড়তেছি, যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে, আমি সেই নামাজ পড়ছি। যে নামাজ পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নয় বেশ কয়েকজন সাহাবীকে ডেকে ডেকে আলাদা করে ওসিয়ত করেছেন। ওসিয়ত আর সাধারণ নসিহত উপদেশ এক জিনিস না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করেছেন। ওসিয়ত সাধারণত বলা হয় কোনো ব্যক্তি তার মৃত্যুর পরেও যেন কোনো কাজ করা হয় সে সম্পর্কে যে উপদেশ দিয়ে যায়, গাইডলাইন দিয়ে যায়, ওটার নাম ওসিয়ত। এটা মানুষ একান্ত আপনজনকে করে। আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একাধিক সাহাবীকে, বেশ কয়েকজন সাহাবীকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না। যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য, এই 40-50 হাজার মানুষের এত বিশাল সমাবেশে 5 জন মানুষও পাওয়া যায়নি সে নামাজটা আমরা পড়ি। এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি, অন্তত সপ্তাহে 1-2 দিন হলেও, মাঝে মধ্যে হলেও আদায় করব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এই সমস্ত নফল নামাজগুলো ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে। কিয়ামতের ময়দানে 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়তেই হবে প্রতিদিন। এই নামাজে যদি ত্রুটি বিচ্ছুতি দেখা যায়, নফল নামাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিগুলো পূরণ করবেন। বিশেষ করে এই সমস্ত নফল নামাজের এহতেমাম, এগুলোর গুরুত্ব যখন মুসলমানরা দিতে থাকবে, তখন আল্লাহর সাথে তাদের একটা বিশেষ সম্পর্ক হবে। আজকে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা দোয়া করি মনোযোগ নাই, নামাজ পড়ি মনোযোগ নাই, স্বাদ পাই না, তৃপ্তি পাই না, আল্লাহর সাথে কোনো কানেকশন নাই। আল্লাহর সাথে কথা বলে একটা তৃপ্তি আছে ভাই। আপনি যদি তাহাজ্জুদ পড়তে ভোর রাতে উঠেন, আপনি যদি চোখের পানি ফেলে আল্লাহর সাথে একটু কথা বলেন, আপনি অনুভব করবেন যে পৃথিবীতে সবচাইতে সুখকর সময়গুলো আপনি পার করছেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে, আল্লাহর কাছে তওবা করতে গিয়ে। এমনকি আল্লাহর ভয় আপনি কাঁদছেন, সেটাও আপনার কাছে উপভোগ্য হবে যদি আপনি তাহাজ্জুদের সময় কেঁদে দেখেন। তাহাজ্জুদ পড়ার সময় ঘুম থেকে উঠে নিরালা এবং নিরিবিলি পরিবেশে যখন একাকী 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সিজদায় এবং দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলোকে সারা জীবন আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই চাশতের নামাজ সলাতুদ দোহা, এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে। এর বিশেষ কারণ একটি, যে আমাদের 9টা 10টা এটা হলো কাজের ভয়ঙ্কর সময়, অফিসে দৌড় দেওয়ার সময়, মহিলাদের রান্না বাড়া পুরোদমে করার সময়, ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময়। এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না। অথচ আমরা এই টাইমে অন্যান্য অনেক কাজ করি। এই কাজের ফাঁকে 4-5 মিনিট সময় বের করা, 5-10 মিনিট সময় বের করা কঠিন কিছুই না। এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা, এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয়। নবী আলাইহিস সালাম সাধারণত এই নামাজ কখনো ছাড়তেন না। সবসময় এই সলাতুদ দোহা পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অন্য কোনো নফল নামাজ, অন্য কোনো সুন্নাহ এইভাবে পরিত্যক্ত হয় নাই আমাদের সমাজে। নামাজের মধ্যে যত সুন্নাত নামাজ আছে, যে নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, সেগুলোই সুন্নাত। এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সেই হিসাবে সুন্নত বলা যায় এটাকে। নফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে, সেই হিসাবে। তো অন্য কোন সুন্নাহ নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে, এই আমলটা যত বেশি পরিত্যক্ত। সলাতুদ দোহা আর সলাতুল ইশরাক, একটা হলো সলাতুল ইশরাক। আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ। কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে এই নামাজ পড়া যায়, চাইলেই পড়া যায়। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গায় বসে থেকে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত ইত্যাদি করতে থাকে, এবং এরপরে সূর্য ওঠা কিছুক্ষণ পর অর্থাৎ 20 মিনিট পর যদি কেউ
এই নামাজ পড়ে সালাতুল ইশরাক, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরিপূর্ণ, আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। অতএব ভাইরা আমার, এই সালাতুদ দুহা, সালাতুল ইশরাক আদায় করবো তো ইনশাআল্লাহ। অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম সালাতুদ দুহা আর ইশরাককে একই নামাজ বলেছেন। তবে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সালাতুল ইশরাকটা হলো সূর্য ওঠার পর 20 মিনিট পরেই, আর সালাতুদ দুহাটা হলো আরো কিছুক্ষণ পরে। তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণও বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায়। বিধায় চাষতের নামাজটা, সালাতুদ দুহার নামাজটা আমরা 9টা-10টার দিকে পড়বো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করেছেন যে অন্তত মাঝে মধ্যে হলেও পড়বেন, দাঁড়ান, হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাতগুলা কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা।